ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। স্ট্রবেরি প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন কিভাবে করে, তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব, যে কোনো একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব আমি। তো সেই সাইজটা নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এই অপশানে ক্লিক করব, এখান থেকে একটা সাইজ নিয়ে নিলাম অলরেডি। এখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে জাস্ট আমি স্ট্রবেরি একটা অলরেডি আমার ডাউনলোড করেছি আমি পিএনজি। তো এখান থেকে জাস্ট আমি একটা একটা ডাউনলোড করেছি পিএনজি, যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে শো দেখতে পাচ্ছেন। জাস্ট এই ইমেজটা এখানটার কাছে মিডিল পয়েন্ট আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আমি কী করলাম, জাস্ট এখানে মিডিল পয়েন্টে একটা ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিলাম আমি। একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি ডাউনলোড করেছি এখানে গুগল থেকে। তো জাস্ট এই পজিশনে আমি নামিয়ে দিলাম, এটা জাস্ট নিচে নামিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন নামানোর পর এখান থেকে আমি কী করি, জাস্ট এখান থেকে আমি একটা জাস্ট শ্যাডো আমি অলরেডি নিয়েছি আমি। জাস্ট শ্যাডোটা এটার উপর নিচে আমি নামিয়ে দেবো অলরেডি। সো এরকম পজিশন জাস্ট আমি গ্লাসটা নিচে আমি নামিয়ে দেবো। সো ডান, ওকে। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। এরপর আমরা কী করবো, জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা ইয়েলো কালারে নিয়েছি, একটা শ্যাডোর মতো নিয়েছি। এখান থেকে জাস্ট আমি এটার মধ্যে আমি নামিয়ে দেবো। সো এটা জাস্ট সবার নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। সো ডান, ওকে। তো লুকটা একেবারে আমার কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে। সো দেখতে পাচ্ছেন জাস্ট এরকম পজিশনে আমি একটা রেখে দিলাম। রাখার পর এবারে আমরা কি করেছি এটার মধ্যে, তো আমরা এটার মধ্যে দেখব কি করেছি। এখান থেকে জাস্ট এই লেখাগুলো যেগুলো আছে সেই লেখাগুলো জাস্ট আমি এখানে গ্রুপ করে দিলাম অলরেডি। গ্রুপ করার পর এখান থেকে জাস্ট এই লেখাটা আমি জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে এলাম অলরেডি। সো ডান, ওকে। এখানে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এই লেখাটাকে নিচে নামিয়ে দেবো। আর এইগুলোকে কী করবো, জাস্ট এই দুটোকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। জাস্ট এটা হালকা আমি নিচে নামিয়ে দিলাম, এটা এখান থেকে জাস্ট হালকা নিচে নামিয়ে দিলাম। ডান, ওকে। তো এবার আমরা কি করব, এখান থেকে এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যেটা আছে এখান থেকে এই যে স্ট্রবেরি আছে, এখান থেকে জাস্ট এইগুলোকে আমি জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম। সো ডান, ওকে। এরকম পজিশন আমি একটা হালকা পজিশন আমি কিন্তু এটাকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। তো এটা জাস্ট এরকম করে দিলাম। সো ডান, ওকে। জাস্ট এরকম পজিশনে একটা আমি পারফেক্টলি নিচে নামাই চলে আসবে এখান থেকে। সো এখান থেকে আমি কম বেশি করতে পারি এখান থেকে। তো এখান থেকে জাস্ট হালকা আমি করে দিলাম এখান থেকে। তো জাস্ট ডান, ওকে। এখান থেকে জাস্ট ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন। আর এখানের মধ্যে আমরা কি কি করব, এখান যা অর্ডার নাও যে লেখাটা আছে এখান থেকে জাস্ট অর্ডার নাও, এখানে আমি পিএনজি একটা ডাউনলোড করেছি অলরেডি। তো এখান থেকে জাস্ট এইখানে বসিয়ে দেবো আমি, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখানে আমি জাস্ট এই পজিশন রেখে দিলাম। আর এখান থেকে যে অ্যারোটা আছে এখান থেকে শো দেখতে পাচ্ছেন, এই যে অ্যারোটা আছে ভেক্টর, তো এখান থেকে জাস্ট আমি এটাকে নিয়ে এইখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। সো ডান, ওকে। কন্ট্রোল টি দিয়ে দেবো এখান থেকে, শো দেখতে পাচ্ছেন। বাস, এখানের মধ্যে আর কিচ্ছু করার নেই এখান থেকে। সো ডান, ওকে। ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখান থেকে যদি চাই যে আমি এটা কাস্টমাইজ করব, তো এখান থেকে জাস্ট আমি কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে হয়ে গেছে। এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করতে চাই, তো এখান থেকে করব কি, কন্ট্রোল শিফট অল্ট ই, এগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে ফিল্টার অপশান যাবো, এখান থেকে ক্যামেরা র ফিল্টার। সো এখান থেকে কালারটা আমি কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে জাস্ট কালার কাস্টমাইজ করবো এখান থেকে অলরেডি। তো এরপর আমরা কি করব, ক্যামেরা র ফিল্টার অপশানে আমরা খুলে দিলাম অলরেডি। সো এখান থেকে আমি কি করব, ফিট থেকে জাস্ট 25% করতে পারি, বা এখান থেকে আমি জাস্ট ফিট থেকে এখান থেকে কি করব 50% আমি করে দিলাম। এখান থেকে জাস্ট আমি কি করব, টেক্সচার অপশানে আমি টেক্সচারটা হালকা আমি বাড়িয়ে দিলাম এখান থেকে, ক্লিয়ার হালকা আমি বাড়িয়ে দিলাম এখান থেকে। আর এখান থেকে জাস্ট ডেউজারটা হালকা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো, এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট কন্ট্রাস্টটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। এখান থেকে হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে জাস্ট শ্যাডোটা হালকা আমি বাড়িয়ে দিলাম। এখান থেকে হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ব্ল্যাকটা হালকা আমি বাড়িয়ে দিলাম। সো ডান, ওকে। এটা আমার কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপের, তাহলে অবশ্যই আমাকে ফলো করুন। অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর প্র্যাকটিস করলে নতুন কিছু শিখতে পারবেন অবশ্যই। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।